মনে রাখবেন, দুনিয়ায় এক পার্টির মিছিল করলে অপর পার্টি চা দেয় না, পাঞ্জাবি পার্টির মিছিল করলে যুব্বা পার্টি চা দেয় না। আপনি দুনিয়ায় আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠিত হোক, দিন প্রতিষ্ঠিত হোক, রাসূল বিদ্বেষী কথা বললেন আর মতি হুজুর বিসমিল্লাহি আল্লাহ মিল্লাদি বলে রাসূলুল্লাহ বলে রাখলো, আপনি জান্নাতি না। এই জন্যে হায়াতের জিন্দেগিতে আল্লাহ রসুলের সাহাবীরা সব সময় ওই আয়াতের চিন্তা করেছে, সামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই আয়াতের খায়রান ইয়ারা, ধুলি পরিমাণ নাকি কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দিবে। আবার যদি বিন্দু পরিমাণ অন্যায় কাজ করেন সেইটার হিসাব কিন্তু আপনাকে আমাকে দিতে হবে। এই জন্য কাজে আসেন, এই সিরাতের মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মাস, যদি বাঁচতে হয় আল্লাহর জন্যই বাঁচতে চাই, যদি বাঁচতে হয় দিনের জন্যই বাঁচতে চাই, যদি মরতে হয় দিনের জন্যই মরতে হয়। দুনিয়ার জন্য বাঁচতেও চাই না, দুনিয়ার জন্য মরতেও চাই না। কথা বলার ঠিক কিনা আমার ভাইয়েরা? ব্যক্তিগত ব্যাপারে কোনো মানুষ কথা বললে কিছু আমরা মনে করব না, কিন্তু আল্লাহ বর্তমান রাষ্ট্রপতির কাছে বলতে চাই, বাংলাদেশ জাতীয়বাদী দলের বর্তমান রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম, তিনি রাষ্ট্রপতি হয়েছে, তার কাছে আমরা জানাতে চাই আগামীতে রাষ্ট্রীয়ভাবে সংবিধানে আপনারা চালু করেন। কি চালু করবেন? রাসূলের বিপক্ষে যারা কথা বলবে তাদের একটা একটা করে ধরে তাদের টুকরা টুকরা করে কুত্তার খাদ্য বানানো চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, রাসূল প্রেরণের কারণ কি? আল্লাহ পাক কেন রাসূলকে প্রেরণ করলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবীকে কেন প্রেরণ করলেন, কেন দুনিয়ার বুকে নাজিল করলেন? যে সময়কে ইংরেজিতে একটি প্রবাদ বলা হয়, মাইট ইজ রাইট এবং ব্লাড ফর ব্লাড, যে সময়কে আইয়ামে জাহিলিয়া নামে আখ্যায়িত করা হয়েছিল। কোন সময়? জাহেলিয়াতের বড় বড় সময়। জাহিলিয়াতের বড় বড় সময় বলতে বোঝা যায় যে সময় রক্তের বদল রক্ত, খুনকা বদল খুন। সে সময় আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী এই ঘুরে ধরা সমাজটাকে সুন্দর সমাজে রূপান্তরিত করবার জন্য, ঘুরে ধরা জাতিকে, নষ্ট জাতিকে সোনার মানুষে পরিণত করবার জন্য আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানব জাতির পথ প্রদর্শক হিসাবে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আজকে আমার আলোচনার সাবজেক্ট রাসূল প্রেরণের কারণ। 1। 2 নম্বর, বিশ্বনবীজির কৈশোরের জীবনের আগে আল্লাহ নবী মায়ের গর্ভে থাকাকালীন কি কি জীবন আদর্শ রয়েছে সেইগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আসেন, ঘুরে ধরা সমাজ, যে সমাজটাকে আগেই বললাম রক্তের বদলে রক্ত, খুনকা বদল খুন, সে সমাজ ছিল, সেই সমাজটাকে ভালো করবার জন্য বিশ্বনবীকে প্রেরণ করা হয়েছিল। সম্মানিত প্রিয় লালপুরবাসী থানা মসজিদের মুসল্লিবৃন্দ, শুধু তাই নয়, যে সমাজের জৈবিক চাহিদা পূরণ করবার জন্য একটা মেয়ে লোক প্রয়োজন, সেই মেয়ে লোকটি জাহেলিয়াত কাকে বলে বুঝলেন? সেই মেয়ে লোকটি সম্পর্কে খালা হয়, কে হয়, ফুফু হয়, ওইটা দেখার জরুরত মনে করতো না। সেই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। এই জাহিলিয়াতকে মুক্ত করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে প্রেরণ করেছিলেন। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলছে, গোলাম শুনে নাও, জেনে নাও, ঘুরে ধরা সমাজটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট জাতিকে, মানুষগুলাকে সোনার মানুষে পরিণত করবার জন্য, ঘুরে ধরা সমাজটাকে সোনার সমাজে পরিণত করবার জন্য আমার নবীকে প্রেরণ করেছিলাম। কেন প্রেরণ করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, সেই জাতিগুলাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তা দেখাবার জন্য আমার নবীকে প্রেরণ করেছিলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলছে, দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে আরো মুক্তি দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীকে প্রেরণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আবার তাও বলছে, গোলাম শুনে নাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর।
নম্বর বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীকে তো প্রেরণ করেছিলাম গুণেগারা মানুষকে সঠিক রাস্তা দেখাবার জন্য। ও দুনিয়াবাসী, শুধু তাই নয়, আল্লাহ আবার কিতাবের ভিতরে বলছে আমি আল্লাহ এই কিতাব মানুষের গাইডলাইন হিসেবে পাঠাইলাম। কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই কিতাব পাঠিয়েছি। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, যেই সমাজের মানুষগুলো, ভালো করে বুঝবেন, আল্লাহ বলছেন যেই সমাজের মানুষগুলো নির্যাতিত রয়েছে, যে সমাজের মানুষগুলা মুসিবতে রয়েছে, সেই সমাজের মানুষগুলা কি সঠিক রাস্তা সঠিক পথ প্রদর্শন দেওয়ার জন্য 1 নম্বর নবীকে প্রেরণ করলাম। আর 2 নম্বর নবীর উপরে আমি আল্লাহ রব্বুল আলামিন 30 পারা কোরআন নাজিল করলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আল্লাহ যে কিতাব পাঠিয়েছে, এই কিতাবের ভিতরে কোনো ভুল আছে নাকি? সবাই বলেন, কোনো সংশয় আছে নাকি? আপনার ব্যক্তিগত বাংলা বই বলেন, যে কোনো বই বলেন না কেন, দেখবেন বইয়ের ফার্স্টে অথবা লাস্টে লেখা থাকবে এই বইয়ের ভিতরে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কিন্তু আমার আল্লাহ প্রেম চ্যালেঞ্জ করে দিয়ে বলছে, বান্দা বান্দি শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন যে কিতাব তোমাদের দুনিয়ার বুকে পাঠাইলাম, আমি আল্লাহ ওপেন চ্যালেঞ্জ করে দিয়ে বললাম যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থের ভিতরে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ পরিমাণ নাই। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, যারা এই কোরআনের সংস্পর্শে এসেছে তারাই সোনার মানুষে রূপান্তরিত হয়েছে। যারাই কোরআনের ভুল ধরতে চেয়েছে তারাই ভুল ধরতে গিয়ে, যারাই ভুল ধরতে গিয়ে কোরআনুল কারীম অবজার্ভ করতে শুরু করেছে, রিসার্চ করতে শুরু করেছে, ভুল ধরতে গিয়ে ফার্স্টে আল্লাহ ওপেন করে বলছে এই কিতাবে কোনো ভুল নাই। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত প্রিয় ভাইরা, এই কিতাব হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ হুদাল লিন-নাস, গোটা পৃথিবীবাসীর জন্য পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, কোরআন গোটা পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাঠিয়েছে। শুধু কোরআনই না, কোরআন যার উপরে নাজিল হয়েছে ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভালো করে বুঝবেন, কোরআন গোটা বিশ্ববাসীর জন্য নাজিল কিন্তু একটি কিতাব, সবার জন্য কিতাব, সেম একই রকম। আখিরি জামানার পাইকুম্বার জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খালি মুসলমানদের জন্য, আমার কথা ভালো করে বুঝেন, আল্লাহ রাসূল কি গোটা খালি মুসলমানদের জন্য? আল্লাহ গাছের নবী, মাছের, আল্লাহর পাক রব্বুল আলামিনের নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, গাছের নবী, মানুষের নবী, সবার নবী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছে, বান্দা শোনো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য আমার রাসূলকে, আমার নবীকে রহমত হিসাবে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ারা, তার বাস্তব প্রমাণ আল্লাহ নবী বিষ্ণু বলেছেন, তোমরা গাছের পাতা ছেড়ো না, তবে হ্যাঁ প্রয়োজনে গাছ কেটে ফেলো, তবে গাছের পাতা, অপ্রয়োজনীয় গাছের পাতাও ছেড়ো না। তাহলে বলেন, এখান থেকে স্পষ্ট ক্লিয়ার, আল্লাহ রাসূল কি গাছের নবী না? আল্লাহ রাসূল বলছে তোমরা গাছের পাতা হইতে ছিড়ো না, কেননা গাছের পাতাও আল্লাহর নামে তাসবিহ আদায় করে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার আল্লাহর নবী সবার নবী, সবার জন্য, গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ পাঠিয়েছে। কেমন রহমত স্বরূপ পাঠালেন? আল্লাহ নবী মরুভূমির প্রান্তরের ভিতরে চলছে, আল্লাহ নবী যে সবার জন্য রহমত, বিশ্ব নবী মরুর প্রান্তরে চলছেন, আল্লাহ নবী একটা উটের চেহারা দেখলে পাইলেন, একটা উট দেখা যায়, উটের শরীরটা উস্কো ফুস্কো, উটের শরীরগুলা এক্সরা করা, সারা হাড্ডিগুলা দেখা যায়। হাড্ডিগুলা যখন দেখা যায়, আমার একান্ত আপনজনের আমার হাড্ডিগুলা দেখা যাচ্ছে, আল্লাহ নবীকে দেখে উটটা 2 চোখের পানি ছেড়ে দিয়েছে। বিশ্ব নবী লক্ষ্য করে দেখতেছে, আল্লাহ নবী লক্ষ্য করে দেখছে, উটের 2 চোখের কোনায় পানিগুলা বেয়ে বেয়ে পড়ছে। আল্লাহ নবী সাহাবীদের বলল, সাহাবীরা এই উটটা কার ডেকে নিয়ে আসো। আল্লাহ নবীর কথা অনুযায়ী উটের মালিককে ডেকে নিয়ে আসা হলো।
উটের মালিককে ডেকে নিয়ে আসার পরে উটের মালিককে ডাক দিয়ে বলছে, উটের মালিক রে, শোনো শোনো শোনো, তোমার উটকে তুমি ভালো মতন লালন পালন করতে পাও না, তোমার উটকে তুমি ভালো মতন খাবার তুমি দাও না, তুমি শুধু উটটি থেকে তুমি তোমার সম্পদ গচ্ছিত করে নাও। আজ থেকে তোমাকে পারমিশন দিয়ে দিলাম, তোমার উটটারা ভালো করে লালন পালন করবা। এবার আপনারা বলেন তো দাদু ভাই, একান্ত আপনজনের আমার দিলের কানটা দেশ বলুন, আপনারা আল্লাহ নবী কি গোটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী কি আমাদের মুসলমানদের জন্য নবী না গোটা সমাজের জন্য নবী? বলেন বলেন, গোটা বিশ্বজাহানের জন্য নবী। আপনার জন্য রাহমাতাল লিল আলামিন, আমার জন্য রাহমাতাল লিল আলামিন, ইহুদিদের জন্য রাহমাতাল লিল আলামিন, মুশরিকদের জন্য রাহমাতাল লিল আলামিন। আমার ভাইয়ের এক কথায় সবার জন্য বিশ্ব নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আসেন আল্লাহ নবী বিশ্ব নবীর সিরাতের মাস, এই সিরাতুস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস আসলে কয়েকটা দিকভাল আমরা করতে পারি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৈশোর জিন্দেগি নিয়ে আলোচনা করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব নিয়ে আলোচনা করতে পারি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে আমরা আলোচনা করতে পারি। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম কি ছিল আপনাদের মনে আছে? সবাই বলেন তো কি নাম ছিল? আর একটু জোরে বলেন, ইতিহাসগুলো জানতে হবে। বিশ্বনবীর বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। আল্লাহ নবী বিশ্বনবী মায়ের পেটে আসে নাই, বিশ্বনবীর বাবার সেই সময় বিবাহ করে নাই। আল্লাহ নবীকে তো আল্লাহ নবী বিশ্বনবীকে বলছে, এই দুনিয়া মানুষ, আমার আল্লাহ নিজে বলছে গোটা বিশ্ব দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাসবিহ আদায় করে, আর আমি আল্লাহ আমার হাবিবুল্লাহ তাসবিহ আদায় করি। বলেন সুবহানাল্লাহ। সবাই আল্লাহ তাসবিহ আদায় করে, আর আল্লাহ নিজে বলছে আনা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার পয়গম্বরের তাসবিহ আদায় করি। তাহলে আমার নবীর দাম আছে না নাই? সব নবীদের সর্দার আল্লাহ নবী পাক রব্বুল আলামিন বলছে, দুজাহানের বাদশা, আমি কার তাসবিহ আদায় করি? দুজাহানের বাদশা আমার নবী মুহাম্মদ, তার তাসবিহ আদায় করি। আর সেই মুহাম্মদকে তো আমি যেন তেন ঘরে আসতে দিতে পারি না। কার ঘরে আসতে দিবে? আমার ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তেন ঘরে তো নাযিল করতে পারে না, যেন তেন ঘুনিয়ার, যেন তেন মায়ের গর্ভে তো দিতে পারে না, যেন তেন বাবার অবস্থা থেকে তো দুনিয়ার আলো দেখাইতে পারে না। আল্লাহ নবীর বাবার নাম হলো আব্দুল্লাহ। আল্লাহ নবীর বাবা আব্দুল্লাহ। এই মুসলমান ভাইরা, ইতিহাস শুনে নেন। কত মানুষের ইতিহাস আপনারা শুনলেন, কত মানুষের ইতিহাস শুনে শুনে আপনারা অভ্যস্ত হয়ে গেলেন। আল্লাহ নবী বিশ্ব নবীর ইতিহাস শুনে নেন। আল্লাহ নবীর বাবা আব্দুল্লাহ সেই সময় বিবাহ করে নাই। বিবাহ না করা অবস্থায় সেই সময় আমার ভাইরা, ওই সাম্রাজ্যের মানুষগুলা, ওই সাম্রাজ্যের নারীগুলা আল্লাহ নবীর বাবাকে বিবাহ করবার জন্য আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে সবাই হিরিক করে যায়। আর সবাই বলে, আল্লাহ নবী বিশ্ব নবীর দাদির কাছে গিয়ে বলে, আপনার সন্তান আব্দুল্লাহর সাথে আমরা বিবাহ করতে চাই। আল্লাহ নবী বিশ্ব নবীর দাদি বলে, মুসলমান ভাইরা দিলে কানটা দিয়ে শুনুন। বিশ্ব নবীর দাদি বলে, সাম্রাজ্যের নারীরা, তোমরা আমার ছেলে মোহাম্মদ, আমার ছেলে আব্দুল্লাহর দিকে কি পেয়েছো? তার কারণটা কি? এই মহল্লায় তো অনেকগুলো যুবক রয়েছে, এই সাম্রাজ্যে তো অনেকগুলো যুবক রয়েছে, কিন্তু কেন তোমরা কেন আমার সন্তান আব্দুল্লাহর পিছনে তোমরা কেন পড়ে যাও? সেই সাম্রাজ্যের নারীগুলা, সুন্দরী রমণীগুলা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর বাপ, আপনি শুনে নেন, জেনে নেন, আপনার সন্তান আব্দুল্লাহর কপালের ভিতরে আমরা সবাই এমন একটা নূর দেখতে পাই, যে নূরের দিকে তাকাইলে আমরা চোখ ফিরাইতে পারি না। বলেন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, সাম্রাজ্যের নারীগুলা বলছে আপনার সন্তান আব্দুল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার কথা বলছি। ইতিহাস, আপনারা অমুক নেতার ইতিহাস পড়েন। আরে ভাই, সিরাতের মাহফিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস পড়ে দেখেন, কত মজার ইতিহাস।
বিশ্বনবীর দাদি বলছে, তোমরা কেন, তোমরা তো সুন্দরী রমণী, আমার আব্দুল্লাহ চাইতে অনেক সুদর্শন যুবক রয়েছে, তোমরা তার পিছনে যাও, তোমরা বিবাহের জন্য প্রস্তাব দাও। সুন্দরী রমণীগুলা বলছে, না, আমরা আব্দুল্লাহ চেহারার ভিতরে, তার কপালের মুখমণ্ডলের ভিতরে এমন একটা লাবণ্যময় চেহারা দেখেছি, যে চেহারার দিকে তাকাইলে আমরা চোখ ফেরাইতে পারি না। বলেন সুবহানাল্লাহ। সময় তো ভাইরা, এমন তো অবস্থায় বিশ্বনবীজির দাদার নাম কি ছিল বলেন তো? আব্দুল মুত্তালিব। আমার সাথে বলেন, আল্লাহ নবীর দাদার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। বিশ্বনবীর বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। আল্লাহ নবীর মায়ের নাম কি ছিল? আমেনা। এবার আসেন, আব্দুল মুত্তালিব সেই সময়ের বংশীয় একটা মানুষ। বিশ্বনবী কিন্তু সাম্রাজ্যের সবচেয়ে বড় বংশে জন্মগ্রহণ করেছে। বলে না, আমাদের সমাজে রিসেন্টলি দেখবেন মণ্ডল আছে, পরামানিক আছে, এরকম থাকে না? সেই সময় একটা গোষ্ঠী ছিল কোরাইশ গোষ্ঠী। বিশ্বনবী সবচাইতে বড় গোষ্ঠীতে জন্মগ্রহণ করেছে। আমার নবী বিশ্বনবীজি আব্বা আব্দুল্লাহকে তো যেন তেন ঘরে বিবাহ দিতে পারে না। সেই সাম্রাজ্যের একজন বিশ্বনবীজির নানার নাম কি ছিল জানেন আপনারা? ওহাব জোহরি। কি জোহরি? ওহাব জোহরি। খুব ভালো স্বর্ণ চিনতেন, খুব বিশাল ধনাঢ্য ব্যবসায়িক ছিলেন। এগুলো ইতিহাস শিখে নেন। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানাজির নাম ছিল ওহাব জোহরি। সেই সাম্রাজ্যের বড় ব্যবসায়িক ছিল। এমন সময় আব্দুল মুত্তালিবের বন্ধু ছিল কিন্তু ওহাব জোহরির মেয়ের সাথে আমার ভাইরা আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম আমেনা। ওহাব জোহরির মেয়ে আমেনার সাথে বিশ্বনবীর বাবার আব্দুল্লাহর বিয়ে হয়ে যায়। আব্দুল্লাহর বিয়ে হওয়ার পরে আব্দুল্লাহ 3 দিন যাবত বাড়ির থেকে বের হয় না। বিবাহ কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহ নবীর মা বাবার বিবাহ সম্পূর্ণ হয়ে গেল। বিবাহ সম্পন্ন হওয়ার পরে আল্লাহ নবীর বাবা 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন ঘরের থেকে বের হয় না, বাড়ির থেকে বের হয় না। 3 দিন পরে যখন বিশ্বনবীর বাবা আব্দুল্লাহ বাড়ির থেকে বের হয়ে গেল, বাড়ি থেকে বের হওয়ার পরে ওই সাম্রাজ্যের নারীরা সবাই কানা করতেছে, ওরে আব্দুল্লাহ বাড়ির বিবাহ করার পরে বাড়ির ভিতরে বের হয়েছে, তোমরা কে কোথায় আছো? আব্দুল্লাহকে দেখার জন্য সিরিয়াল নিয়ে নাও, লাইন নিয়ে নাও। ওই সমাজের নারীরা সুন্দরী রমণা সব সিরিয়াল নিয়ে নেয়। সিরিয়াল নেওয়ার পরে একে একে আব্দুল্লাহর দিকে তাকায় সবাই চলে যায়। কিন্তু রিসেন্টলি বিবাহ করার আগে আব্দুল্লাহর দিকে তাকাইলে পারে সবাই কিন্তু অপলক দৃষ্টিতে আব্দুল্লাহর দিকে তাকিয়ে থাকতো। কিন্তু বিবাহর 3 দিন পরে আব্দুল্লাহর দিকে তাকায় কিন্তু কোনো মহিলারা দাঁড়িয়ে থাকে না, সবাই কিন্তু চলে যায়। আল্লাহ নবীর বাবা আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, এই সাম্রাজ্যের মহিলারা রে, তোমরা আমার বিবাহর আগে আমার দিকে তাকিয়ে থাকতো, অপলক দৃষ্টিতে তাকাইতে, কিন্তু বিবাহর করার পরে আজকে তোমরা কেন আমার দিকে তাকাচ্ছ না? কেন আমার কাছ থেকে চলে যাচ্ছ? বলো। এমন সময় আব্দুল্লাহকে ডাক দিয়ে বলো, রে আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহ, তুমি শোনো, তোমার চেহারার দিকে আগে তাকাইলে তোমার চেহারার ভিতরে একটা লাবণ্যময় দেখতে পারতাম, তোমার কপালে একটা নূর দেখতে পেতাম, তোমার কপালে একটা আলো দেখতে পেতাম। কিন্তু আমরা আজকে তোমার চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে একটা পারো তোমার চেহারার মধ্যে আগের মতো নূর আমরা দেখতে পাচ্ছি না। বলেন আল্লাহু আকবার। বিবাহ করেছে, আল্লাহ নূর উঠিয়ে নিয়ে আল্লাহ নবীর মা আমিনার ভিতর নূর দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী নূর, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। কিতাব যেমন নূর, আল্লাহ নবীও তেমন নূর। আমার ভাইরা, মায়ের গর্ভে আল্লাহ নবী চলে এসেছে, চলে আসার পর নূরটা আল্লাহ নবীর মায়ের গর্ভে আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। কিছুদিন যাইতে না যাইতে আব্দুল্লাহ ব্যবসার কাজে সিরিয়া গমন করবি। আল্লাহ নবীর বয়স যখন 6 মাস। কয় মাস? সবাই বলেন 6 মাস। 6 মাসের আগেই সিরিয়া গমন করবে বিশ্বনবীর বাবা আব্দুল্লাহ। ব্যবসার কাজে রওনা দিয়েছে। 6 মাস বয়সকালে ব্যবসার ভিতরে আব্দুল্লাহ মুত্তালিবের কাছে খবর এসেছে, আব্দুল মুত্তালিব ইবনে আব্দুল্লাহ, এক কথায় বিশ্বনবীর বাবা দুনিয়ার সফর শেষ করেছে। সম্মানিত প্রিয় ভাইরা, শোকাহত পরিবার সবাই শোকের মধ্যে মাততেছে, সবাই শোকে
হাবুডুবু খেয়ে যাচ্ছে। এমন সময় আস্তে আস্তে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ধৈর্য ধারণ করেছে। ধৈর্য ধারণ শেষে আল্লাহ নবীর বয়স 6 মাস, মায়ের গর্ভে 6 মাস, বাবা মারা গিয়েছে। আমার ভাইয়েরা, এমন সময় সেই সাম্রাজ্যের একটা প্রথা ছিল। কি প্রথা? কোনো মেয়ে যদি বিধবা হয়, কমপক্ষে 1 বছর কোনো পারফিউম ইউজ করতে পারবে না, কোনো স্যান্ট ইউজ করতে পারবে না। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা, আল্লাহর নবী কিন্তু নূর, আল্লাহর নবী কিন্তু আলো। বিশ্বনবীজির বাবা মারা গেছে, আল্লাহর নবীর মা যখন আপনার ওই যে আল্লাহর নবী মায়ের গর্ভে আছে, মায়ের গর্ভে থাকাকালীন বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাইরে বের হচ্ছেন আর কূপের কাছে পানি আনতে যেতেন। কূপের কাছে পানি আনতে যাওয়ার সময় ওই মক্কা মদিনার বালিগুলা মারাত্মক একটা গরম, মারাত্মক গরম। ওই গরমে যখন বিশ্বনবীজির মা আমেনা পা দিত, ওইটা গরম থাকতো না, কেমনে জানি অটোমেটিক্যালি এয়ার কন্ডিশনের মতো ঠান্ডা হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর মা পাথরের উপরে পা দিতেন, পাথরটা তুলায় রূপান্তরিত হয়ে যেত। বিশ্বনবীজির মা কূপের কাছে পানি আনতে যেতেন। কূপের কাছে পানি আনতে গিয়ে দেখতেছে কূপের পানি নিম্ন তলদেশে অবস্থান করছে। আল্লাহ নবীর মা হাতটা বাড়াইতে দেরি হয়, কূপের পানি হাতটা বাড়িয়ে দিয়েছে, কূপের পানি নিম্ন তলদেশে অবস্থান করছে। আল্লাহ নবীর মা হাত বাড়িয়ে দিয়েছে, আল্লাহ নবীর মায়ের হাতে কূপের পানি ধরা দিয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়াবাসী শুধু তাই নয়, আলালপুর থানা জামে মসজিদের মুসল্লিবৃন্দ, আল্লাহ নবী বিশ্বনবীজির মা রাস্তায় যখন বের হতো, আল্লাহ নবীর মায়ের শরীরের ভিতর থেকে মিষ্টি আম্বলের গন্ধগুলা বের হয়ে যায়। এলাকাবাসী সবাই বিশ্বনবীজির মায়ের শরীরের গন্ধ, মিষ্টি আম্বলের গন্ধ নেবার জন্য সবাই রাস্তায় দাঁড়িয়ে থাকতো। সবাই আব্দুল মুত্তালিবের কাছে আবার ওই গন্ধর কথা শুনে, ওই যে আপনার পারফিউম মাখা যাবে না, সেন্ট ইউজ করা যাবে না, সবাই কমপ্লেন করে দিল। আব্দুল্লাহর বউ, আব্দুল মুত্তালিব, তোমার বৌমা যখন রাস্তায় বের হয়, পারফিউম বের হয়, তার কারণটাকে একটু বলো। সবার ভিতরে কানা ঘোষা শুরু হয়। আল্লাহ নবীজির দাদা আর বিশ্ব নবীজির দাদি, আল্লাহ নবীর দাদা আর বিশ্ব নবীজির দাদি এক সময় আল্লাহ নবী বিশ্ব নবীজির মাকে ডাক দিয়ে বলে, আমেনা, তুমি আজকে ঘরে আসবা, তোমার সাথে কিছু কথোপকথন আছে। আমিনা ঘরে এসেছে। আল্লাহ নবী বিশ্ব নবীজির দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলছে, মাগো, তুমি যদি কিছু মনে না করো, তোমার কাছে প্রশ্ন করতে চাই, তোমার শরীরে তুমি কেন পারফিউম ইউজ করো? তোমার শরীরে পারফিউম ইউজ করো, মানুষ কানা ঘোষা করে, মানুষ আমাদের বংশের নামে চুনকালি মাখায়। আল্লাহ নবীর মা ডাক দিয়ে বলে, শ্বশুর আব্বা যান, শাশুড়ি আম্মা যান, আপনি শুনে নেন, জেনে নেন, আজকে দীর্ঘদিন নয়, রিসেন্টলি কয়েকদিন আগে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিন আমার কাছে এসেছে। বলেন আল্লাহু আকবার। জিবরাইল আমিনকে চিনেন আপনারা? কেউ দেখছেন নাকি? বিশ্বনবীজির মা বলছে, আপা যান, কয়েকদিন আগে আমার কাছে জিবরাইল আমিন এসেছে। আমার কাছে এসে বলছে, আমেনা, তুমি খুব বিদুষিত হয়ে গেছো, তুমি খুব চিন্তিত, তুমি চিন্তা করবে না, আমি জানি আমার আল্লাহ আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর, অন্তরের খবর কে রাখে? সবাই বলেন আল্লাহ। বলছে, আমেনা, তুমি চিন্তা করছো, তোমার সন্তানের বাবা আব্দুল্লাহ মারা গিয়েছে, তোমার সন্তানকে নিয়ে কে খেলাধুলা করবে, এটা চিন্তিত করতেছ? তুমি চিন্তা করতেছো তোমার সন্তানকে নিয়ে কে মাদ্রাসায় যাবে? আরে আমেনা, তুমি শোনো, তোমার সন্তানের খেলার জন্য কোনো সাথী দরকার নাই। তোমার সন্তানের খেলার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের স্থানকে পারমিশন দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনারা আবু জেহেলের নাম শুনছেন? চোখে দেখছেন জীবনে? দেখেন নাই। আবু জেহেল নিজে সাক্ষী দিচ্ছে, মুহাম্মদ আমিন বাবা করতে করতে মরুভূমির ভিতরে হারিয়ে গিয়েছে। হারিয়ে যাওয়ার পরে তাকান, সেই মুহাম্মদ আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করছে। আবার ওই আবু জেহেলই বলছে, আমি ছোটবেলায় লক্ষ্য করে দেখছি। কি দেখছে? এমন সময় লক্ষ্য করে বলছে, দুনিয়াবাসী শুনে নেন। আবু জাহাল বলছে, দুধ টেনে নাও, আমি দেখেছি আমার ভাতিজা মুহাম্মদ আমিন, তার কোনো খেলার সাথী নাই। ছোট্ট যখন কয়েক মাস বয়স অতিবাহিত হচ্ছে, মুহাম্মদ আমিনের কোনো খেলার সাথী নাই। পূর্ণিমার চাঁদের রাত্রেবেলায় খোলা আকাশের নিচে মুহাম্মদ আমিনকে শয়িত করে রাখা হয়েছে।
মোহাম্মদ আমিন হাতের ইশারা দিচ্ছে, তাকান দুনিয়াবাসী, আল্লাহ নবীর কি দাম, আল্লাহ নবীর হাতের কি বারকা। আল্লাহ নবী বলেছে আংশাক্কাল কমার, আমার ভাইরা আংশাক্কাল কমার বলেছে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, চাঁদকে ইশারা দিয়েছে, চাঁদ নড়াচড়া করেছে, হা বলেছে জাতির জন্য হালাল হয়েছে, না বলেছে হারাম হয়ে গিয়েছে। আল্লাহ নবী বিশ্ব নবীজির মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরের ঘটনা আমার ভাইরা খোলা ময়দানে লোকায়িত রয়েছে, শুয়ে আছে। এমন তো অবস্থায় আল্লাহ নবী বিশ্ব নবী জ্যোৎস্না ভরা রাত আকাশের ইশারার দিকে হাতটা দিয়ে আকাশের দিকে ইশারা করেছে, সূর্যগুলো চকচক করছে। এমন তো অবস্থায় তারকাগুলো আল্লাহ নবী বিশ্ব নবী আকাশের দিকে তার হাতটা উঠে একবার ডান দিকে নেয়, তারকাগুলো ডান দিকে যায়, একবার আপনার বাম দিকে নেয়, হাতের ইশারা দেয় বাম দিকে চলে যায়, একবার এই দিকে নেয় পিছনে চলে যায়, এই দিকে নেয় সামনে চলে যায়। একটা বার মধ্যে মুজাহিদের মতো বলুন না আল্লাহু আকবার। তাহলে বলেন তো আল্লাহ নবীর হাতে বারকা আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ নবীর হাতে বারকা আছে। আল্লাহ নবীর মুআজিজা এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছে। আমার ভাইরা, যে কথা বলছিলাম, বিশ্ব নবী মা ডাক দিয়ে বলছে, বাবা আমার কাছে জিবরাইল আমিন এসেছে, এসে বলছে আমেনা তোমার সন্তানের নাম তোমাদের রাখা লাগবে না, আল্লাহ নিজে তোমার সন্তানের নাম রেখেছে, তোমার সন্তানের নাম আল্লাহ নিজে রেখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমেনা তুমি বিসর্জিত হবে না, ভয়চ্যুত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানের খেলার জন্য চন্দ্র সূর্যকে পারমিশন দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবীজির মা বলছে আব্বাজান এইরকম দৃশ্য, অলৌকিক দৃশ্য দেখেছি। প্রিয় ভাইরা বলেন তো দেখি, সেই নবীজির জীবন আদর্শ আমাকে আপনাকে মেনে নেওয়ার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, নেওয়ার দরকার আছে না নাই? অবশ্যই দরকার। সেই নবী আমাদের চান, সেই নবী যে আমাদের পান। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সেই জীবন নবীজির জীবন আদর্শ বাস্তবায়ন করা প্রত্যেকটা মুমিনের দায়িত্ব, প্রত্যেকটা মুমিনের কাজ। এই জন্য আসেন সেই নবীজির জীবন আদর্শ আমাকে আপনাকে বাস্তবায়ন করতে হবে। কারণ সেই নবীজির জীবন আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে যারা অকতরে জীবন বিলিয়ে দিবে, আমার ভাইরা, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই। আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন তোমরা ততক্ষণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, অর্থ আভিজাত্য সব কিছুর চাইতে আল্লাহর নবীকে বেশি তুমি না ভালো না বাসতে পারবা। শুধু তাই নয়, আরো রেফারেন্স নিয়ে নেন। রব্বুল আলামিন বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তুহিব্বুন মানে ভালোবাসা, ইউহিব্বুন মানে ভালোবাসা। পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আপনি রাসূলকে অনুসরণ করতে হবে, তার জীবন দশায় আপনি রাসূলকে আদর্শিক নেতা মানতে হবে। প্রিয় ভাইরা, দুনিয়ার বুকে হায়াতের জিন্দিগি 60 বছরের জিন্দিগিতে যদি আপনার আদর্শিক নেতা যদি রাসূল না হয়, অন্য কেউ হয়, আপনি কি মারার পরে, মরে যাওয়ার পরে রাসূলের সুপারিশ পাবেন? কথা কয় নাকি পাবেন? আর একটু জোরে বলেন, বাস্তব কথা না? আমরা যখন দুনিয়ার মানুষ মারা যায়, আমাদের আত্মীয় স্বজন মারা যায়, আমার হাতেই কত মানুষকে দাফন করে আমরা কবরে যখন নামাই, আমরা ইমাম সাহেব হুজুররা দোয়া করি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, আল্লাহ বিসমিল্লাহ বলে রাসূলের দলে রেখে গেলাম। কিন্তু দেখা যায় যে দুনিয়ার বুকে সে সবচাইতে ইসলাম বিদ্বেষী ছিল, লেলিন কালমাসের মতাদর্শ বাস্তবায়ন করতে চেয়েছিল, আমরা তাদেরকে রাসূলের দলে রেখে যাই। আপনি এবার বলেন তো দেখি, আপনার মরা লাশটা কি রাসূল কবুল করবে? আমার কথা মনে বুঝলেন না? একটা উদাহরণ দিলে বুঝবেন। আলহামদুলিল্লাহ, কে কোন দল করেন ও ঘোরার টিম আমার দরকার নাই, যা ভাল লাগে করেন আপনি, সমস্যা নাই। এই যে আমি একটা জুব্বা পরে আছি, আমার দলের নাম হচ্ছে জুব্বা পার্টি, আর আমার ইমাম সাহেব হুজুর মধ্যে হুজুর করে আছে পাঞ্জাবি। আপনি ভালো করে বুঝবেন কথাটা। আপনার পচা লাশ আল্লাহ রাসূলের নিবে, আল্লাহ রাসূলের নামে রেখে আসতে আল্লাহ রাসূল কোনোদিনও নিবে না। ভালো করে বুঝবেন। জুব্বা পার্টি বড় বড় দল মনে করেন, জুব্বা দল পার্টি আর পাঞ্জাবি পার্টি। এই থানা মোড়ে মাই আপনার জুব্বা পার্টির মিছিল হচ্ছে, জুব্বা পার্টি যেখানে আমরা আছি সেখানে যা বলা তাই বললেন, যা না বলা তাই বললেন, বলার পরে আপনার গলা ভাঙছেন, গলা ভাঙার পরে
এই যে আবার গুড়পট্টিতে আবার এই যে আপনার চাষটা থাকে না, আপনার পাঞ্জাবি পার্টির লোক চা খাচ্ছে, ভালো করে বুঝবেন, পাঞ্জাবি পার্টির লোক চা খাচ্ছে, আপনি জুব্বা পার্টির মিছিল করে আসি পাঞ্জাবি পার্টির কাছে কাছে হুজুর আপনি তো থানা মসজিদের ইমাম, তো মাশাল্লাহ খুবই ভালো, আপনি এক কাপ চা দেন না, ওই যে জুব্বা পার্টির মিছিল করে গলা ভাঙছি, এক কাপ চা দেন না। এবার আপনারাই সাক্ষী দেন, এই পাঞ্জাবি পার্টির লোক কি জুব্বা পার্টির চা দিবে না সরকিল্লা? হ্যাঁ, কথা মনে হয় বুঝেন না? জুব্বা পার্টির মিছিল করে পাঞ্জাবি পার্টির কাছে চা পাওয়া যাচ্ছে না, সরকিল্লা দিচ্ছে। হ্যাঁ, আপনি পাঞ্জাবি পার্টির মিছিল করলেন, পাঞ্জাবি পার্টি পাঞ্জাবি পার্টি যেখানে আমরা আছি সেখানে। পাঞ্জাবি পার্টির চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, আছে না এরকম? আপনি মিছিল করে আমি জুব্বা পার্টির কাছে গেছেন, জুব্বা পার্টির কাছে যাবো, হুজুর আপনি তো আমাদের মসজিদের খতিব সাহেব, আমরা গলা ভাঙছি, এক কাপ চা দেন না। এবার আপনারা বলেন আমার পার্টির লোক, আমার দলের লোক আপনাকে চা দিবে না বাটাম দিবে? যারা কথা কয় না ওরা মনে হয় বুঝে না, বলেন চা না বাটাম? আগে দিল সর কিল্লা, দিল বাটাম কিল্লা। মনে রাখবেন, দুনিয়ায় এক পার্টির মিছিল করলে অপর পার্টি চা দেয় না, পাঞ্জাবি পার্টির মিছিল করলে জুব্বা পার্টি চা দেয় না। আপনি দুনিয়ায় আল্লাহ জমিনে আল্লাহর কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠিত হোক, দিন প্রতিষ্ঠিত হোক, রাসূল বিদ্বেষী কথা বললেন, আর মতি হুজুর বিসমিল্লাহি আল্লাহ মিল্লাদি বলে রাসূলুল্লাহ বলে রাখলো, আপনি জান্নাতি না। এই জন্যেই হায়াতের জিন্দেগিতে আল্লাহ রসুলের সাহাবীরা সব সময় ওই আয়াতের চিন্তা করেছে, সামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই আয়াতের খায়রান ইয়ারা, ধুলি পরিমাণ নাকি কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দিবে। আবার যদি বিন্দু পরিমাণে অন্যায় কাজ করেন সেইটার হিসাব কিন্তু আপনাকে আমাকে দিতে হবে। এই জন্য কাজে আসেন, এই সিরাতের মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মাস, যদি বাঁচতে হয় আল্লাহর জন্যই বাঁচতে চাই, যদি বাঁচতে হয় দিনের জন্যই বাঁচতে চাই, যদি মরতে হয় দিনের জন্যই মরতে হয়, দুনিয়ার জন্য বাঁচতেও চাই না, দুনিয়ার জন্য মরতেও চাই না। কথা বলার ঠিক কিনা আমার ভাইয়েরা? ব্যক্তিগত ব্যাপারে কোনো মানুষ কথা বললে কিছু আমরা মনে করবো না, কিন্তু আল্লাহ বর্তমান রাষ্ট্রপতির কাছে বলতে চাই, বাংলাদেশ জাতীয়বাদী দলের বর্তমান রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম, তিনি রাষ্ট্রপতি হয়েছে, তার কাছে আমরা জানাতে চাই আগামীতে রাষ্ট্রীয়ভাবে সংবিধানে আপনারা চালু করেন। কি চালু করবেন? রাসূলের বিপক্ষে যারা কথা বলবে তাদের একটা একটা করে ধরে তাদের টুকরা টুকরা করে কুত্তার খাদ্য বানানো চাই। কথা বলেন ঠিক কিনা? এ চাওয়া যাবে না ইনশাল্লাহ? এটা প্রত্যেকটা মুমিনের চাওয়া, প্রত্যেকটা মুমিনের পাওয়া, কোনো রাজনৈতিক কথা, প্রত্যেকটা মুমিনের কথা। এই জন্য আসেন, আমার আপনার চাওয়া হবে হায়াতে জিন্দেগি। ভাই, আপনি যখন মরে যাবেন, বড় এসিয়ালা বাড়ি থাকছেন, বড় এসিয়ালা বাড়ি থাকতেছেন, আপনি যখন মারা যাবেন আপনার বাড়িতে কোনো এসি থাকবে? এয়ার কন্ডিশনের ব্যবস্থা থাকবে? এই যে ছোট্ট একটা ঘর, আপনি একটু নিজে চিন্তা করেন, ছোট্ট একটা ঘর, এই ঘরের ভিতরে চিপা চাপা পাবে, চিপা চাপা করে আপনাকে রাখা হবে। কাজে আসেন, সব চিন্তা করে আপনার সমস্ত কাজের হিসাব দিতে হবে। ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষ জানে তাদেরকে হিসাব দিতে হবে, তারপরেও মানুষ গাফেল হয়ে আছে। আসেন, সব কিছু আল্লাহর কাছে সুপর্দ করে দুনিয়ার যত যা কিছু করেছি সব কিছু দিন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, সব কিছু পচা ডাস্টবিনে লাথি মেরে আল্লাহর কাছে মস্তকটা নুয়ে দিয়ে আমরা তওবা করে তত সুরে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ হতে চাই। রাজি আছি ইনশাল্লাহ? পারা যাবেন ইনশাল্লাহ? 5 ওয়াক্ত, কয় ওয়াক্ত পারবেন ইনশাল্লাহ? আল্লাহ কবুল করে বলেন আমিন।